ক্যাটালগ, এই পাশে হচ্ছে আমাদের ক্যাটালগ অপশন। এই ক্যাটালগ অপশনের মধ্যে আপনি দেখেন একটা প্রোডাক্ট, ক্যাটাগরি এবং অ্যাট্রিবিউট, এই তিনটা সেকশন পাবেন। আমরা ফার্স্টলি যদি দেখি আমাদের এই প্রোডাক্ট সেকশনটাতে আমি যদি যাই, এইখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে। এই প্রোডাক্ট সেকশনটাতে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে। আমি যদি একটা ক্রিয়েট অপশনে যাই একটু স্যাম্পল দেখানোর জন্য, এই ক্রিয়েট অপশনে যখন আমি প্রোডাক্ট অ্যাড করতে যাব, দেখেন এখানে সর্বপ্রথম প্রোডাক্টের নাম দিতে হবে, আপনার যে প্রোডাক্টের নাম সেই নামটা দিবেন। এখানে এসকিউ মানে প্রোডাক্টের একটা ইউনিক কোড থাকে, এই কোডটা ব্যবহার করবেন। এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডিফারেন্ট হবে, আলাদা আলাদা হবে। এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবো। আমি যেমন একটা প্রোডাক্টের নাম দিচ্ছি, এটা হচ্ছে, আপনি আপনার প্রোডাক্টের নাম দিবেন। এখানে এসকিউটা অটো জেনারেট হয়ে গিয়েছে, আপনি চাইলে এসকিউটা চেঞ্জ করে দিতে পারেন। আর এখান থেকে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন যে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। যদি এই প্রোডাক্টটা আপনার মাল্টিপল ক্যাটাগরি থাকে, যেমন এটা হচ্ছে একটা ইসলামিক ক্যালিগ্রাফি অথবা এটা হচ্ছে একটা হোম ডেকোরও প্রোডাক্ট, তাহলে দুইটা সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে বাই প্রাইস, আপনি যেই টাকা দিয়ে প্রোডাক্টটা কস্ট মানে পারচেস কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং, আপনি যদি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেন তাহলে এখানে ম্যানুফ্যাকচারিং কস্টটা আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার এইখান থেকে বাই প্রাইস দিবেন। ধরেন এই প্রোডাক্টটার আপনার বাই প্রাইস হচ্ছে 890 টাকা। ধরেন এই প্রোডাক্টের আপনার সেল প্রাইস হচ্ছে 1690 টাকা। তাহলে এই বাই প্রাইস দেওয়ার পর আপনার যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে আপনি কিন্তু যখন কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, সেল করার পরে ওই প্রোডাক্টে আপনার কত টাকা প্রফিট হচ্ছে আপনি সেই জিনিসটা ইজিলি দেখতে পারবেন। এখান থেকে দেওয়ার পরে দেখেন এখানে 4টা অপশন আছে, কিছু অপশন আছে যেমন সাইজ। এই প্রোডাক্টের যদি স্পেশাল কোনো সাইজ থাকে আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আমার আগে থেকে অনেকগুলো সাইজ বানানো আছে। ধরেন আপনার যদি কোনো সাইজ বানানো না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এইখান থেকে এই সাইজগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। যে আমাদের এখানে অ্যাট্রিবিউট অপশন আছে, এই যে এইখান থেকে অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের সাইজের অপশন আছে, এখান থেকে সাইজ ক্রিয়েট করতে পারবেন। আমি সেই জায়গায় যাব। আর দেখেন এখানে কিন্তু অনেকগুলো লিস্ট আছে, আপনি যদি এখান থেকে কোনো একটা লিস্ট ধরেন, আমি এটা সাইজ অলরেডি ক্রিয়েট করা আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এটার যে প্রোডাক্টের বাই প্রাইস এবং সেল প্রাইস ডিফল্টভাবে একটা চলে আসছে। এখন আমি যদি এটা সেট করে দেই তাহলে এই সাইজের প্রোডাক্ট যদি কেউ অর্ডার করে তাহলে তার সেলিং প্রাইস দেখাবে হচ্ছে 1690 টাকা। ধরুন আমার আরেকটা প্রোডাক্ট আছে সেম প্রোডাক্ট বাট সাইজটা ডিফারেন্ট। আমি ধরুন এটা 12 ইঞ্চি বা 24 ইঞ্চি একটা সাইজ, সেটারও দেখেন বাই প্রাইস সেল প্রাইস সেম দেখাচ্ছে, বাট আমার তো এই প্রোডাক্টের বাই প্রাইস আর সেল প্রাইস সেম না। এটা ডিফল্টভাবে প্রোডাক্টের যে আমরা প্রাইস সেট করলাম ওইখান থেকে চলে আসছে। আমি এটার জন্য এটা চেঞ্জ করে ধরেন এটার আমার বাই প্রাইস হচ্ছে 1200 আর এটার সেল প্রাইস হচ্ছে 1800। তাহলে আমি এটা যখন সেভ করে দেব দেখেন এইটার যে প্রাইসটা এখানে 1800 সেল প্রাইস চলে আসছে। যদি আপনি কোনো প্রোডাক্টে কালার সেট করতে চান, ধরেন ব্ল্যাক কালার, ধরেন এই প্রোডাক্টে আমি ব্ল্যাক কালার সেট করব, তারপর হচ্ছে গোল্ডেন কালার সেট করব, বা যে কোনো কালার, আপনার যারা ফ্যাব্রিক নিয়ে কাজ করবেন তাদের কিন্তু কালার সিলেকশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই কালারগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ইভেন এই কালারগুলো কিন্তু এই যে অ্যাপ্রোভিয়েট যে আপনাদের অপশন আছে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আমি অপশনটাতে যাচ্ছি, এটা হচ্ছে শো ডিসকাউন্ট। আমরা ওয়েবসাইটে অনেক সময়ই দেখে থাকি যে বিভিন্ন ওয়েবসাইটে 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট। এই ডিসকাউন্টগুলো মূলত একটা শো অফ হিসাবে কাজ করে। এটা অ্যাকচুয়ালি আসলে আপনার ওয়েবসাইটের যে ডিসকাউন্ট বা এটার যে হিসাব নিকাশ আছে এখানে এতটা ইম্প্যাক্ট পড়ে না, এটা শুধু শো হিসাবে কাজ করে। এ ধরেন আপনি এখানে কি করলেন, 20% ডিসকাউন্ট যখন দিবেন তখন আপনার ওয়েবসাইটে 20% ডিসকাউন্ট শো করবে। আচ্ছা, তারপর হচ্ছে ব্র্যান্ড সিলেকশন। আপনার যদি কোনো একটা ব্র্যান্ড সিলেক্ট করা থাকে বা ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড থাকে অথবা আপনি অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে এখানে ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারবেন। আর এটা হচ্ছে প্রোডাক্ট ইউনিট। আপনি যদি কোনো পিস হিসাবে বক্স হিসাবে কোনো প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে ডিফল্টভাবে পিসটাই ইউজ করা হয়। যদি আপনি কোনো প্রোডাক্টের আলাদা বক্স হিসাবে থাকে যে এক বক্স হিসাবে সেল করেন সেই ক্ষেত্রে আপনি আপনার মতো প্রোডাক্ট ইউনিট সেট করে নিতে পারেন। আর এটা হচ্ছে ডেলিভারি চার্জ। এই ডেলিভারি চার্জটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের জন্য। আপনি যদি কোনো কারণে এই শুধু সিঙ্গেল একটা প্রোডাক্টে আলাদাভাবে ডেলিভারি চার্জ সেট করতে চান সেই ক্ষেত্রে এই অপশনটার প্রয়োজন হবে, আদারওয়াইজ এই অপশনটার প্রয়োজন হবে না, কারণ আমাদের এখানে কুরিয়ার ওয়াইজ ডেলিভারি চার্জ সেট করার অপশন আছে।
আমরা সেই অপশনটাতে যাব। যদি আপনি কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টে ডেলিভারি চার্জ সেট করতে চান তাহলে এই অ্যাড ডেলিভারি চার্জ বাটনে ক্লিক করে ঢাকার ভিতরে দিবেন, ধরেন আপনার যে চার্জটা ধরেন আপনি 60 টাকা দিলেন আর ঢাকার বাইরে দিলেন হচ্ছে 120 টাকা। আপনি যখন সেভ করে দিবেন তাহলে এই যে আপনার ডেলিভারি চার্জটা শুধু এই প্রোডাক্টটা অর্ডার করলেই এই ডেলিভারি চার্জ কাটবে। আর কুরিয়ারের জন্য মানে কুরিয়ারের মধ্যে যে ডেলিভারি চার্জটা আপনি দিয়ে রাখছেন সেই ডেলিভারি চার্জটা কুরিয়ার থেকে কাটবে, কুরিয়ারের যে প্রাইস। বাট শুধু যদি এই প্রোডাক্টটা অর্ডার করে সিঙ্গেল একটা প্রোডাক্ট, সেই ক্ষেত্রে কিন্তু এই ডেলিভারি চার্জ হিসাবে তার সামনে বিল আসবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন। এই প্রোডাক্ট ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশন আপনি প্রোডাক্টের যে ডিটেলস আছে, মূলত আপনি প্রোডাক্ট কী দিয়ে বানানো বা প্রোডাক্টের যে ডিটেলস থাকে বিস্তারিত, সেই বিস্তারিতটা এখান থেকে আপনি দিবেন। তার নিচে হচ্ছে থাম্বনেল ইমেজ। দেখেন থাম্বনেল ইমেজের মধ্যে আপনার প্রোডাক্টের যে উপরে একটা যে ইমেজ শো করে সেই ইমেজটা দিবেন। ধরেন আমি এইখান থেকে এই ইমেজটা অ্যাপ্লাই করব। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে অরিজিনাল ইমেজের সাইজ। যদি আপনি ইমেজগুলো সাইজ অনুযায়ী সেট করে রাখেন সেই ক্ষেত্রে আপনি অরিজিনাল যে সাইজটা আছে এখানে সেভে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আপনার তো ইমেজগুলো সাইজ করা নেই, ওয়েবসাইটে অবশ্যই সুন্দর করে সাইজ করে ইমেজ দিলে ওয়েবসাইটের স্ট্রাকচারটা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি এখান থেকে অরিজিনাল চাইলে সেভ দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে না এটা আমি একটু সাইজ করব বা ক্রপ করব তাহলে এই যে ক্রপ বাটন আছে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কয়েকটা রেশিও আছে, শুরুতেই ফ্রি বা অরিজিনাল অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি আপনার নিজের মতো রেশিও চেঞ্জ করতে পারবেন। এইদিকে যেদিকে মার্ক করবেন ততটুকু ইমেজই ক্রপ হবে। আমরা নর্মালি ই কমার্সের মধ্যে 1:1 ইমেজটা বেশি ইউজ করে থাকি। যখন 1:1 সিলেক্ট করলাম তখন কি হবে, আমি এই ইমেজটাকে টেনে যখন বড় করব চতুর্দিক থেকে আমার এই ইমেজটা বড় হবে। এখন এই যে 1:1টা সিলেক্ট করলাম, এই ইমেজের রেশিও অনুযায়ী 1:1 ইমেজটা যায় না, কারণ লম্বা যেই প্রোডাক্টগুলো উপরে নিচে লম্বা সেই প্রোডাক্টগুলো আমরা 4:5 ইউজ করতে পারি। যদি 4:5 ইউজ করি দেখেন তাহলে কিন্তু আমার পুরা ইমেজের সেকশনটা হয়ে গেছে। এখন আমরা যেই ক্যাটাগরির প্রোডাক্ট সেল করবে ওই ক্যাটাগরির প্রোডাক্টের কিন্তু ইমেজ রেজুলেশন মানে রেশিওগুলো সবগুলোই সেম থাকে। যারা বিশেষ করে আমরা গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করি, যারা বোরখা বা গেঞ্জি টি শার্ট, যারা টি শার্ট মূলত সেল করে তারা আসলে মূলত আপনার এই 4:5টা ব্যবহার করে। যারা প্যান্ট বা ট্রাউজার ইউজ করে তারা 4:5 ইউজ করে। যারা 3 পিস ইউজ করে তারা এটা ইউজ করতে পারে। অথবা এই যে 9:16 এটা রেশিওটা অনেকে ইউজ করে থাকে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। আর 4:5টাই মূলত বেশি ইউজ করা হয়। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে কাস্টম রেশিও হাইড ওয়েট দিলে অটোমেটিক আপনার কাস্টম রেশিও বসে যাবে। যাই হোক, আমরা যে কোনো একটা এইখান থেকে যেহেতু এইটাই দিয়ে দিচ্ছি। আর মাউস যখন এই যে এই মাউসের যে স্ক্রল বার আছে এটা যদি উপরের দিকে নিচের দিকে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্ক্রল বারটা এই ইমেজটা ছোটো বড় হচ্ছে। যাই হোক, আমি এখানে সেভ করে দিলাম। দেখেন এই ইমেজটা সেভ হয়ে গিয়েছে। আমি এখান থেকে এই ইমেজটা হচ্ছে থাম্বনেল ইমেজ। আমি এখান থেকে চাচ্ছি আমি আরও কিছু এই প্রোডাক্টের জন্য এডিশনাল ইমেজ ইউজ করব, যে ইমেজগুলো এই ইমেজের বাহিরেও আরও কিছু ইমেজ থাকবে। ধরেন এক্সাম্পল আমি একটু রেফারেন্সের জন্য দিচ্ছি, ধরেন এইটাই আমার এডিশনাল ইমেজ। এটা যা শুধু এডিশনাল ইমেজের ক্ষেত্রে এতটা সাইজ মেনটেন করার প্রয়োজন হয় না। বাট এইখানে একটা মেজর বিষয় আছে, এডিশনাল ইমেজের মধ্যে দেখেন এখানে কালার সিলেকশনের একটা অপশন আছে। দেখেন ডিফল্টভাবে দেখেন এই প্রোডাক্টের একটা এআই টেকনোলজির মাধ্যমে এই প্রোডাক্টের মধ্যে একটা কালার সেট হয়ে গিয়েছে। যে এই প্রোডাক্টের মধ্যে যেহেতু ব্ল্যাকের রেশিওটা বেশি, দেখেন ডিফল্টভাবে এখানে ব্ল্যাকটা সেট হয়ে গেছে। আমি যদি মনে করি না, এই প্রোডাক্টের অনেক সময় কি হয়, যারা আমরা 3 পিস সেল করি বা বুরখা সেল করি, একটা মডেলের বুরখার মধ্যে 3 থেকে 4টা কালার থাকে। যখন 3 থেকে 4টা কালার থাকে, কোন ইমেজের কালার ওয়াইজ যখন কাস্টমার কালারে সিলেক্ট করবে তখন ওই বুরখার কালারটা ওয়েবসাইটের মধ্যে দেখাবে যে এইটা এই কালারের বুরখা। এই জন্য আমরা এখান থেকে ধরেন এটা ব্ল্যাক কালার থাকলে আমি ব্ল্যাক কালার দিতে পারবো, অথবা এই ইমেজটা যদি গোল্ডেন কালার থাকে তাহলে আমি গোল্ডেন সিলেক্ট করে দিলাম। এক্সাম্পল এটা গোল্ডেন, আমি এটা দিয়ে সেভ দিলাম। এখন আমি আরেকটা ইমেজ দিব, ধরেন আমি একটু যদি রেফারেন্স দিয়ে দেখাই, আমি ধরেন আরেকটা ইমেজ দিব এখান থেকে। সেই ইমেজটা হচ্ছে আপনার এইটাই যদি দিই আমি, এই ইমেজটা ধরেন এক্সাম্পল এটা হচ্ছে আপনার ধরেন ব্ল্যাক কালার একটা ইমেজ। তাহলে আমরা যেখান থেকে ব্ল্যাক আছে আমি ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। এটা আপনারা আপনাদের মতো করে ম্যানেজ করে নেবেন। এইভাবে আপনারা এই প্রত্যেকটা প্রোডাক্টের কালার সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের পিকচারের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে ভিডিও ইউআরএল। এখানে আপনি চাইলে আপনার ইউটিউবের যে ভিডিও ইউআরএল আছে, ইউটিউবের ভিডিও লিঙ্ক ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কোনো একজন মানুষ যদি আপনার ওয়েবসাইটে ঢুকে
আপনার ওই প্রোডাক্টের ভিডিওটা দেখতে পারবে। তারপর হচ্ছে আর এইখান থেকে দেখেন এসইওর কিছু ইনফরমেশন অটো চলে আসছে, যেমন মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড, এই যে এইগুলো বিষয়গুলো এটা যদিও চেঞ্জ করার প্রয়োজন নয়। যদি আপনারা আপনাদের ওয়েবসাইটের এই প্রোডাক্টের এডিশনাল মানে মেটা ইনফরমেশন ইউজ করতে চান, যেই মেটাগুলো এসইওর ক্ষেত্রে কাজ করে, সেটা আপনি ইউজ করতে পারেন, অন্যথায় এটা ইউজ করার প্রয়োজন নেই। আপনার ওয়েবসাইটের মধ্যে মেজর বিষয় হচ্ছে যদি একটা প্রোডাক্ট অ্যাড করতে চান, এই যে বেসিক ইনফরমেশন সেকশনের ফুল সেকশনটাই ফিল আপ করতে হবে। এডিশনাল যদি আপনি নাও ফিল আপ করেন তাও হয়ে যাবে, বাট যারা সাইজ নিয়ে কাজ করেন তারা অবশ্যই এডিশনালটা ফিল আপ করবেন। আর এই যে ডিসক্রিপশনের সেকশনটা ব্যবহার করতে হবে, এই যে মিডিয়ান ডিসক্রিপশন, এই সেকশনটা আপনার ব্যবহার করতে হবে, কারণ প্রোডাক্টের ডিটেলস এই থাম্বনেল ইমেজগুলো লাগবেই। আর এখানে দেখেন প্রোডাক্টের স্ট্যাটাসটা সিলেক্ট করা আছে। যদি আপনি এই প্রোডাক্টটা আনলিস্টেড রাখতে চান, অনেকে ল্যান্ডিং পেজ নিয়ে বিজনেস করেন, যারা চান যে না আমি এই প্রোডাক্টটা অ্যাড করব, বাট সেটা আমার ডিফল্টভাবে আমার ওয়েবসাইটের মধ্যে শো করবে না, বাট সেই প্রোডাক্টটা শুধু আমি ল্যান্ডিং পেজের মধ্যে শো করবে, তখন এটা আনলিস্টেড ক্লিক করে দিবেন। আর যদি আনলিস্টেড তোলা থাকে তাহলে ওয়েবসাইটেও শো করবে, ল্যান্ডিং পেজেও কাজ করবে। আর আমাদের ওয়েবসাইটে অনেক টেমপ্লেটের মধ্যে সুপার অফারের একটা অপশন আছে। যদি ওই সুপার অফারের অপশনটাতে এই প্রোডাক্টটা সেট করতে চান, তাহলে কিন্তু আপনি এই সুপার অফার সেকশন থেকে প্রোডাক্টটা সেট করে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি আসলে প্রোডাক্ট সেকশনের ভিডিওটা একটু লং করার কারণ হচ্ছে আমাদের যারা বিজনেস করি আমাদের দুইটা সেকশনে বেশি সময় দিতে হয়, প্রোডাক্ট সেকশন এবং আমাদের অর্ডার লিস্ট সেকশন। এই জন্য আমি এই সেকশনটাতে একবারে ডিটেলস আকারে বললাম, যাতে আপনার বুঝতে টোটালি কোনো প্রবলেম না হয়। আচ্ছা যাই হোক, এইখান থেকে আমি এই ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু এটা আমি একটা টেস্ট প্রোডাক্ট ক্রিয়েট করেছি, সেই ক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা এই মুহূর্তে ডিলিট করে দিব। এটা আসলে আমাদের একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা প্রোডাক্ট। আর এইখানে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু দেখেন এডিট বাটন আছে, আপনি এইখান থেকে চাইলে আবার এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো এডিট করে নিতে পারবেন। আচ্ছা আরেকটা বাটন আছে দেখেন এখানে একটা ক্লোন বাটন, এইটাতে যদি দুইটা ক্লিক করেন তাহলে এই প্রোডাক্টটা ক্লোন হয়ে যাবে। ধরুন একবার অনেক সময় হয় কি, ধরুন আমরা যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি, হয় অনেক প্রোডাক্টের ডিসক্রিপশন প্রাইস সেম হয়, প্রাইসও সেম হয়, শুধু প্রোডাক্টের নামটা আর ইমেজটা চেঞ্জ হয়। তখন আমরা কি করব, এই ক্লোন বাটনে ক্লিক করলে ওই প্রোডাক্টটাই ক্লোন হয়ে যাবে। আমি এখান থেকে যদি নামটা চেঞ্জ করে দেই, না যদি কোনো কারণে প্রাইস চেঞ্জের প্রয়োজন হয়, অথবা এখান থেকে যদি ইমেজটা চেঞ্জ করে দেই, এইটা আরেকটাই যে দেখেন ক্রিয়েট নিউ, মানে সেটা আবার আরেকটা নতুন প্রোডাক্ট হিসাবে অ্যাড হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা এই মুহূর্তে আমরা করলাম না। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিলেট অপশন, আপনি এখানে ক্লিক করলে প্রোডাক্টটা আপনি ডিলিট করে দিতে পারবেন। আমি আপাতত এই প্রোডাক্টটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেল। আচ্ছা আমরা আসলে এখানে দেখেছিলাম শুরুতে প্রোডাক্ট অ্যাড করার সময় একটা ক্যাটাগরির সেকশন আছে, সেই ক্যাটাগরির সেকশনটা কিন্তু আমরা আমাদের এখান থেকে ক্যাটাগরি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এইখানে দেখেন তিনটা টাইপের ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই শুরুতে দেখি যে আমরা মেইন ক্যাটাগরি মানে তার ক্যাটাগরির নামটা কি হয়, এখান থেকে ক্যাটাগরির নাম দিব, এবং এইখান থেকে ক্যাটাগরি যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, ক্যাটাগরির ইমেজ বা আইকন যদি অ্যাড করতে চাই, এখান থেকে আপলোড দিয়ে এই ক্যাটাগরির আইকনটা সিলেক্ট করে ক্রিয়েট ক্যাটাগরিতে ক্লিক করলে এরকম একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। যদি আমি চাই এই ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি তৈরি করব, যে অনেক ক্যাটাগরির ভিতরে আরও কিছু ক্যাটাগরি থাকে, সেই সাব ক্যাটাগরি যদি তৈরি করতে চাই, তাহলে আমার যে প্যারেন্ট ক্যাটাগরি মানে এর আগে যে প্রথমে ক্যাটাগরি মেইন ক্যাটাগরি তৈরি করেছিলাম, সেই মেইন ক্যাটাগরি থেকে মেইন ক্যাটাগরি সিলেক্ট করে দেবো, যে এই মেইন ক্যাটাগরির আন্ডারে এই চাইল্ড বা সাব ক্যাটাগরি তৈরি হবে। এখানে ক্যাটাগরি নাম দেবো আর এখানে লোগোটা আপলোড করে দেবো, ক্রিয়েটে ক্লিক করলেই আমার এখান থেকে সাব ক্যাটাগরি হয়ে যাবে। ইভেন সেম চাইল্ড ক্যাটাগরিটাও এইভাবেই আমাদের এখানে কাজ করবে, যে সাব ক্যাটাগরির আন্ডারেও যদি কোনো ক্যাটাগরি রাখতে চাই সেইখান থেকে আমরা এটা রেখে নিতে পারবো। ইভেন এখানে দেখেন একটা অপশন আছে যে আমরা আমাদের ওয়েবসাইটে অনেক সময় হয় কি, কোন ক্যাটাগরিটা আগে শো করব বা কোন ক্যাটাগরিটা পরে শো করব, এটা যদি আমি লিস্ট করতে চাই, দেখেন এই যে এইখানে ক্যাটাগরিতে সিলেকশনের অপশন আছে। দেখেন আমি এটার উপরে মাউস নিব, দেখেন এখানে একটা আমার এই যে হাতের আইকনের মতো চলে আসছে। আমি যদি এই ক্যাটাগরিটা এইভাবে টান দেই, এই যে মাউসের যে ওকে বাটন আছে এটা ধরে যদি আমি নিচের দিকে টান দেই, তাহলে দেখেন ইসলামিক ক্যাটাগরি যে আছে, ইসলামিক ক্যালিগ্রাফি, এই ক্যাটাগরিটা উপরে চলে গেছে, বেস্ট সেলিংটা নিচে চলে আসছে। আমি যদি এটা টান দিয়ে ছেড়ে দেই, তাহলে এটা এখানেই সেট হয়ে যাবে এবং ওয়েবসাইটে এই রেশিও অনুযায়ী প্রোডাক্টগুলো শো করবে। আমরা আপাতত এটা করছি না, আমরা বেস্ট সেলিংটাই উপরে রাখছি, ঠিক আছে। এটা অটো আপডেট হয়ে যাবে, এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন গেল। আমরা এখানে এপ্রিবিউট সেকশন,
এপ্রিবিউটের মধ্যে দেখেন এইখানে আমরা অনেক কিছু অ্যাড করার সময় দেখেছিলাম যে কালার, সাইজ, ইউনিট, ব্র্যান্ড দেখেছিলাম না? এই প্রোডাক্টটা যখন ক্রিয়েট করলাম, এই যে কালার, আপনি যদি কালার অ্যাড করতে চান এইখান থেকে দেখেন কোনো একটা কালারের নাম দিয়ে এইখান থেকে ওই কালারের যে কোড আছে বা ওই কালার দেখতে কেমন এটা সিলেক্ট করে দিয়ে যখন অ্যাড দিবেন সেরকম এখানে এই কালার, যেমন ব্ল্যাক কালার অ্যাড করা আছে, আমাদের গোল্ডেন কালার, এখানে এক্সিস্টিং কালার অ্যাড করা আছে, এরকম আপনি কালার অ্যাড করে রাখতে পারবেন। ইভেন এখান থেকে ডিলিটও করতে পারবেন। কোনো একটা কালার ভুল হলে আপনি এখান থেকে এই যে কলমের মতো বাটন আছে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এজ ইট ইজ সেম সাইজটাও আপনি এইভাবে অ্যাড করতে পারবেন। দেখেন যখন আমি সাইজে ক্লিক করলাম, সাইজের নাম দিয়ে অ্যাড করে দিবেন। যদি আপনারা ফ্যাব্রিক নিয়ে কাজ করেন, এক্সেল, এক্সেল এক্স, বা যারা জুতা নিয়ে কাজ করেন জুতার কিছু সাইজ আছে, যারা আপনার অন্য অন্য বা হোমমেড আইটেম বা হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করেন, ইঞ্চি বা ফিট যেটুকু, বা বিশেষ করে যদি ওজন নিয়ে কাজ করেন যারা, তাহলে আপনি এখানে কিন্তু কেজির সাথে এইখানে ধরেন 5 কেজি 10 কেজি আপনারা এইভাবে এই ইনফরমেশনগুলো অ্যাড করে রাখতে পারেন। যে আপনি একটা 5 কেজির প্রোডাক্টের প্রাইস হবে একরকম, 10 কেজির প্রোডাক্টের প্রাইস হবে একরকম, আপনি এখান থেকে কেজি বা এইভাবে সেট করে রাখতে পারেন যে 5 কেজি 10 কেজি এরকমভাবে। আর প্রোডাক্টের ইউনিট, এটা পিস না বক্স, সেটা আপনি এখান থেকে সেট করে রাখতে পারবেন আগে থেকেই। আর যদিও এগুলো ম্যান্ডেটরি না, এগুলো সবগুলো এডিশনাল, আপনি এগুলো যদি ওয়েবসাইটের মধ্যে নাও করেন তারপরে আপনি ইজিলি প্রোডাক্ট অ্যাড করে পেতে পারবেন। এটা হচ্ছে এডিশনাল, যদি আপনি চান করলেন, আর না চাইলে না। এখান থেকে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, দেন আপনার ব্র্যান্ডের নাম এবং লোগো দিয়ে এখান থেকে ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর হচ্ছে মিডিয়া লাইব্রেরি, এইখান থেকে আসলে আপনি দেখতে পারবেন যে আপনি যেই প্রোডাক্টগুলো অ্যাড করেছেন সেই প্রোডাক্টের ইমেজগুলো। অনেক সময় হয় কি আমি প্রোডাক্ট ডিলিট করে দিয়েছি, বাট আমার ইমেজগুলো ডিলিট করা হয় নাই, বা এখানে সেই প্রোডাক্টের ইমেজ রয়ে গিয়েছে, আমরা এখান থেকে সেই ইমেজগুলো চাইলে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, যাই হোক, এইটাই হচ্ছে আমাদের পুরো প্রোডাক্ট অ্যাড সেকশনের ফুল পার্ট। আমরা আমাদের এই যে প্রোডাক্ট অ্যাড সেকশনের ফুল পার্ট, এখান থেকে আমরা পুরো প্রোডাক্টের ফুল সেকশনটা অ্যাড করে ফেলতে পারবো।